আমি যদি বইতে না পারি, যদি পড়েও যাচ্ছি, আবার তোলার চেষ্টা করব, কারণ এই লেবার নিষ্ফল হবে না। প্রভু তিনি এই লেবার বা পরিশ্রমের ফল দেবেনই দেবেন। আজকে যে অংশটি না রয়েছে প্রথম করিন্থীয় 15 পদ, গঠনমূলক নিয়ম যা আমাদের জীবনকে যেন ফেলে দেয় প্র্যাকটিস করবার বা অনুশীলন করবার। অনুশীলন প্রত্যেকটা জীবনের এক একটি বেড়ে ওঠার ধাপ। যদি কেউ অনুশীলন না করে, যেমন যারা সকালবেলায় ভোরবেলায় ওঠে, তাদেরকে যদি বলা হয় তুমি ঘুম থেকে উঠবে না, তাকে আটকানো যাবে না, কোনোভাবে তাকে আটকানো যাবে না। কারণ তার নিয়মের মধ্যে টাইম হলেই সে ঘুম ভাঙবে। সে যদি লাস্ট আওয়ারে ঘুমায়, তারপরেও সে তার ঘুম ভাঙবে। কারণ এটা স্বভাবতই, এটা তার যে নিয়ম তার মধ্যে ঢুকে গেছে, যে অনুশীলন তার মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে, সেটা কিন্তু সে একাই তা করতে থাকে। তাই অনুশীলন আমাদের জীবনকে বৃদ্ধি করে। দীঘা যাবার ব্যাপার থাকে। কেউ যদি দীঘা বলে পিকনিক আছে দীঘাতে, বলে দেওয়া হলো তোমরা 5টায় উঠবে, দেখা যাবে সারা রাত ঘুমাবে না, কখন গাড়ি চলে যাবে, আমি আটকে যাই। তার ব্যাপারটা বোঝার চেষ্টা করি। কিন্তু যখন আমরা ঈশ্বরমুখী হচ্ছি, ঈশ্বর যখন এসে চলে যাবে, তোমার জীবনটাকে ফেলে দিয়ে যাবে, তখন কি হবে? আমরা জীবনের জন্য কেউ করি না, মনের জন্য সবাই লড়াই করি, দেহের জন্য লড়াই করি। মনের জন্য যে দিকে যেতে হবে, মন জন্মন করছে কখন গিয়ে চোখে দেখবো। কিন্তু ঈশ্বর যদি তোমাকে অন্ধ জন্ম দিত, তখন কি হতো? ঈশ্বর যদি দেখা যেত তোমাকে বিকলাঙ্গ জন্ম দিত, তুমি সারা রাত জেগে তুমি লাভে হবে না, কারণ তোমাকে নিয়ে যাবে কিন্তু তাও তো সন্দেহ। কারণ দীঘাতে তোমাকে নিয়ে গিয়ে কে ঠেলে ঠেলে নিয়ে যাবে। তুমি যদি অন্ধ হও, তুমি বলে আমার তো চোখ নেই, গিয়ে কি করবো, শোনা ছাড়া কিছু নেই। কেউ যদি আমার পাশে থাকে, বারবার বলে দেয়, তবেই আমি শুনবো, না হলে আমার কোনো যাওয়ার ইন্টারেস্ট নেই। আর ঈশ্বরে যখন আমার জীবনের জন্য যিনি প্রাণ দিয়েছেন, আমার জীবনের জন্য যিনি রক্ত দিয়েছেন, আমার জীবনকে প্রতিষ্ঠিত করবার জন্য যিনি পুনরুত্থিত হয়েছেন, যিনি দীঘা থেকে আরো অনেক জায়গায় তিনি নিয়ে যেতে পারেন, তার জন্য আমরা কিন্তু সর্বদা লেট। কারণ আমাদের গাড়িটাই লেট। এমন একটি সময় আসবে যখন প্রভু বলছেন আমি এমন সময় একটা আসবো, যদি আমরা বেঁচে থাকি শরীরে, সশরীরে যদি জীবন থাকে, হঠাৎ যিশু এলেন আমি নাই। বুঝতে পারছি, হঠাৎ যিশু এলেন আমি সেখানে নাই। তোমার যাওয়ার, যেটাকে বলা হয় ইংলিশে রেপচার, দ্বিতীয় আগমন, তখন কি হবে? তুমি ঘুমে এই যে বালিশ দিয়ে গেছে, বালিশ দিয়ে শুয়ে থাকো, যিশু এসেছিলেন আর যারা জেগেছিল তাদেরকে নিয়ে চলে গেছেন। শাস্ত্রে লেখা রয়েছে যারা সমাহিত হয়ে গেছিল তাদেরকে নিয়ে চলে। আজকের বিষয়ে সচেতন হওয়ার চেষ্টা করি, কারণ প্র্যাকটিস ইজ ইম্পর্টেন্ট। তাই আজকের বিষয় যদিও প্রথম করিন্থীয় 5:58 যে আমাদের জীবনে যে প্রিন্সিপালগুলো রয়েছে সেটাকে প্র্যাকটিস করছি। অনুশীলন যখন না হবে, অ্যাপ্লাই তো কোনোদিনই হবে না। যারা ক্যারেটি শেখো, যদি উদ্দেশ্য থাকে ক্যারেটি শেখার, যে লোককে মারা, তাহলে আগে তো লোককে মেরে দেখতে হবে। একটা গাছকে মেরে দেখবে দেখি পাটা লাগিয়ে তোমার পা সহ্য করতে পারে কিনা, গাছটা পড়ে কিনা। তুমি ভাববে যে আমি ঘাস কেন নাবো, তুমি ভাববে যে একটা ছোট গাছ কেন নাবো। যেমন আমরা পেছন পাশে আম গাছের ছাল ছাড়িয়ে দিচ্ছে, নতুন হাইব্রিড আম গাছ, ছোট্ট গাছ, বসে বসে কে ছাল ছাড়িয়েছে। কারণ বসে বসে যে আম গাছ ছিঁড়তে পারে, সে সব কিছু করতে পারে, একটা মানুষ খুনবো করতে পারে, কারণ গাছটা মরে যাবে যেহেতু ছাল ছাড়িয়ে দিচ্ছ। সেন্স, কারণ ভুল প্র্যাকটিস আমাদেরকে ভুল পথে পরিচালনা করে। সেখানে নিয়ে গেছে একটা থালা নিয়ে গিয়ে সুন্দরভাবে বসে পান্তা খেয়েছে, তাতে পড়ে রয়েছে বিরাট পেঁয়াজ, আর পেঁয়াজটা খেতে পারেনি। একটা সময় তুমি মনে রাখার চেষ্টা করো, যেখানে 15-16 জন লোক ছিলাম, যেখানে নুন কেনার মতো পয়সা ছিল না, যেখানে কুন্দলি এবং কলা গাছ, যে কলা এই আমাদের এখানকার লোকাল মানে এখানকার প্রডিউস, তাতে হলুদ দেওয়ার মতো পয়সা ছিল না। এই সেবা ক্ষেত্রে 2000 যত সম্ভব 18-তে বা 19-এ, এই যে দিনগুলো 18, 19, 20, এবং সেটা আমার সঙ্গে মাত্র 15-16 জন মেয়ে ছিল। আজ তোমরা তো কি করছো, সেই এত বড় সুন্দর পেঁয়াজটাকে ফেলে দিচ্ছ। কারণ তোমরা জানো না প্রিভিয়াস হিস্ট্রি, যে ঈশ্বর তিনি আশীর্বাদ করেছেন এই পেঁয়াজটা পাওয়ার ক্ষেত্রে, কারণ আমরা ওই সময় বিশ্বস্ত ছিলাম বলে।
ওই সময় আমার ঈশ্বর সদাপ্রভুকে অনুশীলন করে দেখেছিলাম আমার সদাপ্রভু কতটা নিষ্ঠ। কারণ সেই বিনা হলুদেও বিনা নুনেও মনে হয় সেটা টেস্ট ছিল, অমৃত ছিল। ঈশ্বর আশীর্বাদ করেছিলেন। আজকে এত বড় পেঁয়াজ পেয়েও তোমরা অমৃত পাওনি, ছুঁড়ে ফেলে দিচ্ছ। পেঁয়াজটার দাম জানো আজকের কেজি? আমি জানি না, যদি নিশ্চয়ই 30 টাকা হবে 1 কেজি পেঁয়াজের দাম। যারা মার্কেটিং করে বলতে পারবে, আমি ঠিক নিশ্চয়ই বেশি। ওকে, বেশি। এখন ভেড়া করছিলাম, তার দিচ্ছিলাম ভেড়া। খুব ইন্টারেস্টিং। আমি ঈশ্বর বাক্য যাওয়ার পূর্বে আগে বলি, ভেড়াগুলো তো প্রত্যেক দিন এখানে আসে না, তারা জানে ভেড়া। এবারে আমরা ভেড়াটা বন্ধ করে দিয়েছি, সে আসে যে পথে ঢোকে বারবার দেখে, আমাদেরকে দেখছে, এদিকে দেখছে, সেদিকে। তারই মধ্যে ছোট ভেড়া শুয়ে পড়েছে একটু। তার যে মা বাবা তাই হোক, সামনের দিকে একটু হাঁটছে, যখন সে শুয়েছিল আবার উঠে চলতে আরম্ভ করলো, যাচ্ছে 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 যাচ্ছে, এসে পথে ঢুকে পড়লো। সে জানি আবার কোথায় খোলা আছে, ওই যে সামনে গেটে ঢুকে পড়লো। যেই দাঁড়ালে সে চলে গেল, গিয়ে আর এখানে নেই, পুরো তার ঘরে ঢুকলো, খবর দিয়ে গেল, তারপর আমাকে মেরেছে। আবার কিছুক্ষণের পরে আবার বেরিয়ে গেল, এসে আবার সেখানে দেখছে, কি রে বন্ধ করে দিলি কেন? ঢুকে আবার পাশ দিয়ে ঢুকলো, আবার তুমি দাঁড়িয়ে দেওয়া হলো, গতকালকে ঘটনা, আবার দাঁড়িয়ে দিল, চলে গেল একদম তার ঘরে। ঘরে আমাকে আবার খবর দিতে যাচ্ছে মালিককে, দেখছো আমাকে মারছে, আমাকে প্রচুর মারছে, তাড়িয়ে দিচ্ছে, খেতে দেয়নি। গেল আবার কিছুক্ষণের পর সেখান থেকে ঘর থেকে বেরিয়ে আবার সেই একই। ভেড়া জানে কোথায় খেতে হয়, কিভাবে খেতে হয়। ভেড়া জানে তার মালিককে বারবার বুঝিয়ে দিতে হয় আমরা জেগে আছি, আমাদের কেউ ধরে নিয়ে যায়নি, আমরা স্টিল জেগে আছি। দেখো আমরা যতজন গেছিলাম ততজনই আমরা বারবার ফিরে আসছি প্রার্থনার সময়। আর এখানে লোক নেই, কিন্তু দীঘা যাওয়ার সময় লোকের অভাব হবে না, অনেক লোক দেখা যাবে। এবং না যেতে দিলেও চোখ থেকে জল পড়ে যাবে। প্রার্থনার সময় যেতে দেন, এই প্রার্থনায় যাবি না, যাই হোক একটু ঘুমানো যাবে, আর ভালো করে 5 টাকা খাওয়া যাবে। এটাই হচ্ছে আমাদের শরীর, আর এটাই হচ্ছে আমাদের মন। কিন্তু আত্মা কি চাই সেটা আমরা জানি না, তাই জানার চেষ্টা করি আজকে। প্রথম করিন্থীয় 5:8 লেখা রয়েছে ঈশ্বরের পবিত্র বাক্যে, অতএব হে প্রিয় ভাতৃগণ, সুস্থির হও, নিশ্চল হও এবং প্রভুর কাজে কতটা সর্বদা উপচিয়া পড়ো। তারপরে লেখা রয়েছে, কেন তোমরা জানো যে প্রভুতে তোমাদের পরিশ্রম নিষ্ফল নয়। তোমরা জানো যে প্রভুতে তোমাদের পরিশ্রম নিষ্ফল নয়। 17টা একটু চল, 18টা খুব কঠিন, 19টা আরো ভেরি কঠিন, 20টাও আরো ভেরি কঠিন। কারণ পরিশ্রম আমরা কিন্তু নিশ্চল ছিলাম, অচল হয়ে পড়িনি, চুপচাপ হইনি, নিশ্চল ছিলাম, আমরা চল ছিলাম। এক, দ্বিতীয়ত প্রভু দেখলেন পরিশ্রম এবং সেটা নিষ্ফল হয়নি। আজ ঈশ্বরের অনুগ্রহে তোমরা এখানে 144 জন, তাই না? ভুল যদি না হয়। আর নারায়ণগড়ে মনে হয় 70, যেখানে নারায়ণগড়ে 0-তে রান করছিল। যেখানে নারায়ণগড়ে যে দায়িত্ব ছিল, সে তার ঘরের মেয়ে স্কুলে ফেলেছিল, সে জানে এখানে টাকা রয়েছে মনে হয়, কিন্তু মেস তাকে চালাতে হয় বেশিক্ষণ। আর সেখানে ঈশ্বর আজ 70 বাচ্চাকে প্রভু দিয়েছেন। আমি জানি এটি যে বড় বিগ চ্যালেঞ্জ, কিন্তু ঈশ্বর তিনি বড় আশীর্বাদ করতে চলেছেন। যখন আশীর্বাদটা একজনের জীবনে আসে, সেটা ছোট্ট আশীর্বাদ, যখন দুজনে ওপরে আসে আরেকটু বাড়ি, যখন সেটা 70 জনের ওপরে আসে, সেই আশীর্বাদটা যদি আমরা মাল্টিপ্লাই করি, বুঝতে পারবো সেটা সংখ্যাটা, আশীর্বাদের সংখ্যাটা কত বড় হয়। আমরা সকল সময় নিজেরটা যখন ভাবি, আমার ছোট্ট আশীর্বাদটা দেখি, যখন এটা মাল্টিপ্লাই করে ভাবি, বুঝতে শিখি সে আশীর্বাদটা কত বড় হয়, কতটা জীবন লুকিয়ে রয়েছে ওখানে প্রভু সেবা পাওয়ার জন্য। এক ভিক্ষুক প্রতিদিন সে ভিক্ষা করতো। এক মানবিক যুবক ছেলে প্রতিদিন চাকরিতে যেত, দেখতে পেয়েছে, সে তখন বললো তাকে, ভিক্ষুককে, তুমি শোনো, সে এলো, বলছে তুমি ভিক্ষা করো কিসে? না, আমাকে কেউই দেখে না, আমার টাকা পয়সা নেই, আমি আমার কাজ করার মতো কর্মক্ষমতাও নেই, তাই আমি ভিক্ষা করি। বলছে তুমি এক কাজ করো, তোমাকে আমি প্রতি মাসে 1000 টাকা করে দিব, আর তুমি ভিক্ষা করবে, ঠিক আছে? বলছে তুমি কি মগের মূল্য পেয়েছো? ভিক্ষুক বলছে তুমি তো মগের মূল্য পেয়েছো, তুমি আমার সঙ্গে তুমি কাজ করো, আমি তোমাকে প্রতি মাসে 5000 টাকা করে দিব। বুঝতে পারলে নিশ্চয়ই শিখবে তার সঙ্গে কি কাজ করতে হবে। ভিক্ষুকের সঙ্গে কি কাজ করতে হবে? ভিক্ষা চাইতে হবে। সে কত করে দিবে? 5000 টাকা করে দিবে। একজন লেখক বই লিখেছে, প্রচুর বই লিখছে, এত ব্যস্ত
বইয়ের প্রথম ভূমিকা লিখে বানানো লোক নেই, মানে সময় পাচ্ছেন। তাই একজনকে বললো যে তুমি আমার এই বইটা একটা, আমি তো রেডি করে ফেলেছি, তুমি জাস্ট বইটাকে প্রিন্ট হওয়ার আগে এটাকে পড়ে একটু রেডি করে আমাকে একটা ভূমিকা লিখে দিবে, বুঝলে? আমি ভূমিকাটা লেখার মতো সময় পাচ্ছি না, কারণ আমাকে ভূমিকা লিখতে হলে গোটা আবার থরলি বইটাতে যেতে হবে। বলছে ঠিক আছে, ভূমিকা লিখে দিচ্ছে, বই প্রিন্ট হয়ে গেছে, বেরিয়ে গেছে। তখন যে লোকটি ভূমিকা লিখেছে সে তার ছেলেকে বলছে, বেটা তুমি ওই বইটা যে আমি ভূমিকা লিখেছি পড়েছো, বইটা পড়েছো? বলছে বাবা তুমি যখন ভূমিকা লিখছিলে আমি জানি, তুই বইটা কি পুরোটা পড়েছো তারপর ভূমিকা লিখেছো? বলছে না, তুমি যখন পড়োনি আর তোমার এই ভূমিকার কি ভ্যালু রয়েছে আর বইটাতে কি ভ্যালু রয়েছে আমি জানি না। যদি ভ্যালু থাকতো তুমি প্রথমে পড়তে, তারপর ভূমিকাটা লিখতে। তুমি নিজেই পড়োনি, ভূমিকা লিখে দিচ্ছি, কি যে লিখেছো কে জানি। তো একজন লোক হঠাৎ এসে ফরাসি ভাষা বলছে, ইংলিশ বলছে, এই বলেই যাচ্ছে। কৃষ্ণচন্দ্র অবাক, আরে ব্যাপারটা কি, এই লোকটা কোন জাতের লোক? এ কোনোভাবেই একে ধরা যাচ্ছে না। তাকে জিজ্ঞেস করলে বলে না সে কোন জাতের লোক, শুধু ভাষাই বলে। আর তখন সে গোপালকে ডেকেছে, গোপাল ব্যাপারটা বোঝার চেষ্টা করো, এই বেটা তার কোন দেশের লোক, কোন জাতের লোক, কারণ কোনোভাবে ও বলতে চায় না। বলে ঠিক আছে রাজামশাই। একদিন যাচ্ছিল, সে তো তার ধুতি পরা ছিল লোকটি, যে ফরাসি ভাষা বলতো ইত্যাদি বলে। তার কি করেছে, হঠাৎ একদিন ধুতিটা টেনে দিয়েছে, আর টেনে দেওয়ার পরে সে তখন বলেছে সোলা। বলছে তারপরে রাজার কাছে এসে বলছে আমি ধরে নিয়েছি, আমি জেনে নিয়েছি কি উড়িয়ারও, তাই তো সোলা বলেছে। আজকে ঈশ্বরের পবিত্র বাক্যে সাউন্ড প্রিন্সিপাল। আর দ্বিতীয় জায়গাতে সেটাকে আমাদেরকে রাইট প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে হবে না, প্র্যাকটিসটার জন্য রাইট হতে করা হয়। যদি দেখা যায় যারা বলে খেলো, তোমরা জানো যদি কোন দিকে মারলে কোথায় যাবে, সেটা যদি রাইট প্র্যাকটিস না হয়, তুমি শুধু মারতেই মেরে দিলে কি হবে? বল মাঠে থাকবে, বল সবসময় মাঠের বাইরেই থাকবে, জিততে কোনো কালে পারবে না, কারণ প্র্যাকটিসটা রাইট খুব জরুরি। এবার চলে যাই, তোমাকে তোমার জীবনে এই বিশেষ প্রিন্সিপাল জানার ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? ফুললি তোমাকে দিতে হবে, পূর্ণভাবে তোমার জীবনকে দিতে হবে। যদি তুমি এই সাউন্ড প্রিন্সিপালটি জানার ইচ্ছা থাকে, যদি পূর্ণভাবে তোমার জীবনকে দাও। ঈশ্বরের পবিত্র বাক্যে লেখা রয়েছে সুস্থির এবং নিশ্চল হও। এটা মানে আমি যাবো আর চলে আসবো। যারা এখানে কেউ এভরিডে তোমাদের ডায়েরি লেখো, কারণ প্র্যাকটিস রয়েছে, এভরিডে ডায়েরি লেখো, কি হচ্ছে না হচ্ছে নোট লেখো, এরকম কেউ আছে? এভরিডে কি করছো না করছো, ইটস এ গুড প্র্যাকটিস, এভরিডে ডায়েরি লেখা। যারা তোমাদের এখানে দেখা যাচ্ছে যে একজনও রেয়ার লোক নেই, রেয়ার মানে ব্যতিক্রমী কেউ নেই, যে আমি আপাতত একবার ডায়েরি লিখি, প্রতিদিন কি করি, কি খাই, কি করি, জাস্ট নোট করি, রাত্রিতে বসে লাস্ট আওয়ারে। এই প্র্যাকটিসটা যদি কেউ করে, সে তাহলে কি করবে? সে পুরোটাই ফুললি সারাদিন কি করেছে ফুললি অ্যাটেনশন হয় রাত্রির সময় শোয়ার আগে নোট করা ডায়েরিতে। এখন আমরা চলে ঈশ্বরের পবিত্র বাক্য বলছে গিভ ইয়োরসেলফ ফুলি। তুমি যখন কোনো সাউন্ড প্রিন্সিপাল তুমি গ্রহণ করতে যাবে, সেটা পূর্ণভাবে তোমাকে কি করতে হবে? দিতে হবে, পূর্ণভাবে মনটাকে পূর্ণভাবে ঢেলে দিতে হবে। যখন তুমি পূর্ণভাবে দাও, তখন তোমার কাজের মধ্যে কি কি ফেরা ঘটে? তোমার পূর্ণ পার্টিসিপেট বা অংশগ্রহণের মন থাকে, পূর্ণ অংশগ্রহণ না। লুডো যদি তুমি তোমার মায়ের সঙ্গে বসো, তোমার বাবার সঙ্গে বসো, তোমার খুব আপন সঙ্গে বসো, যদি মাইন্ড দিয়ে খেলো, তোমার বাপ চুরি করলো তাকে কান ধরবে, আর তুমি রাখো তুমি চুরি করেছো, ছেড়ে দিবে। কারণ সেই জায়গাতে সেই সময়ে আমার ফুলি পার্টিসিপেট বা অংশীদারির মন দিয়ে রেখেছি, যার ফলস্বরূপ এতগুলো পাওয়ার নিয়ে আমরা চলি। একটা ছোট্ট লুডোতে যদি সম্ভব হয়, তাহলে আমার জীবন গাড়িতে এই ফুল পার্টিসিপেট হওয়ার ক্ষেত্রে কটা চোখ লাগানো উচিত ভাবার বিষয় রয়েছে। তার জন্য ঈশ্বরের পবিত্র বাক্যে বলছে, হে প্রিয়জনেরা, সুস্থির হও, নিশ্চল হও, মাইন্ডটাকে শান্ত রাখো। মাইন্ড যদি শান্ত না রাখো, তোমার ফুললি পার্টিসিপেট থাকবে না। মাইন্ড যদি সম্পূর্ণভাবে অস্থিরতা থাকে, তাহলে তোমার পূর্ণ কি থাকবে না? মন থাকবে না। এর মানে তুমি ফুললি পার্টিসিপেট করবার মতো তোমার মন কি হবে? দুর্বল হয়ে উঠবে। যখন কোন বিশেষ সাউন্ড প্রিন্সিপালকে তুমি নিতে যাচ্ছ, এই প্রিন্সিপাল এর জন্য তুমি কি করবে? ফুললি পার্টিসিপেট করবে। এক নম্বর, সেবা করবে, যাতে তোমার মণ্ডলী কি হয়? গঠিত হয়। তোমার ফুললি পার্টিসিপেটের দ্বারাই জন্য তোমার মণ্ডলী কি হয়? পূর্ণ গঠন হয়। আমি ঈশ্বরীয় প্রিন্সিপাল নিলাম, কিন্তু সেই ঈশ্বরের প্রিন্সিপাল নিয়ে দেখা গেল কোনোভাবে আমার দ্বারা কোনো মণ্ডলী গঠন হলো না।
মণ্ডলী সৃষ্টি হলো না, মণ্ডলী গঠনমূলক কোনো কর্মক্ষেত্রে আমার জীবন নেই, সেক্ষেত্রে ঈশ্বরের পবিত্র বাক্যে প্রভুর কার্য থেকে যেন আমরা বিরত রয়েছি। যখন আমি নিশ্চল, এখানে লেখা রয়েছে সুস্থির হও মানে চুপচাপ থেকো না, এটা নয় যে সুস্থির হও মানে যা চুপচাপ থাকো, নিশ্চল হও মানে চুপচাপ থাকো। কিন্তু শাস্ত্রের পরবর্তীতে লেখা রয়েছে সুস্থির হও, নিশ্চল হও, তারপরে এই এরপরে তুমি প্রভুর কাজে কি করো, সর্বদা উপচিয়া পড়ো। যখন সুযোগ আসবে তুমি উপচে পড়ো, তোমার জীবনকে উপচে দাও। উপচে যাওয়া মানে বোঝা গেছে, উপচে যাওয়া মানে তোমরা যখন টয়লেটে যাও বালতিতে জল নাও, তাই না? জলের ট্যাপ রেখে দিয়েছ, জল পড়ছে 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 পড়ছে, তার পড়তে পড়তে কি হবে, বালতি ভর্তি হয়ে উপচে পড়বে। ঈশ্বরের পবিত্র বাক্যে লেখা রয়েছে তুমি প্রভুর সেবাতে উপচে পড়ো, ভর্তি হয়ে উপচে পড়ো, উপচে পড়ো, যেন লোকেরা দেখতে পায় তোমাকে। বালতির মধ্যে একটু জল দেখা যায় না, আস্তে আস্তে বৃদ্ধি পেতে পেতে বৃদ্ধি পেতে 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 যখন পড়তে থাকে, বাইরে আবার পড়তে থাকে, উপচে পড়া, লোকে দেখতে পায় কত পরিমাণ জিনিস বেরোচ্ছে। এই বেরোনোটা হচ্ছে প্রিন্সিপাল। তুমি যে রাইট বা সাউন্ড প্রিন্সিপাল তুমি নিয়েছো, এই বেরিয়ে পেলাম, এই বেরিয়ে যাওয়াটা তখন লোকেরা দেখতে পায়। কিন্তু যদি জাস্ট মানছি, আমাদের জীবনে যদি জাস্ট মানছি, লোকেরা দেখতে পারে না। আর যখন ঈশ্বরীয় জীবনে তোমার আশীর্বাদ কন্টিনিউ যখন ঘটতে থাকে, আর আমরা যখন প্রভুর কাজে নিজেদেরকে উপচে দিই, লোকেরা তখনই দেখতে পায়। আর সেই উপচে যাওয়ার ক্ষেত্রে মানুষ ভিজতে পারে, ভিজে যায়। তাই ঈশ্বরের পবিত্র বাক্যে আমরা নিশ্চিত হই, আমরা যেন আমাদের জীবনকে, আমাদের সিস্টেমকে, আমাদের জীবন জীবিকাকে সবকিছুর মধ্যে রেখে যেন আমরা ফুললি যেন প্রভুকে দিই, এবং তাতে আমরা যেন পবিত্র সর্বক্ষেত্রে যেন পূর্ণ অংশীদারি হই। দ্বিতীয়ত, সেবা দিব আর তার মণ্ডলী গঠন করব। সেবা দিব এবং তার মণ্ডলী গঠন করবো। কারণ উপচে দিলে ভিজবে মানুষ। যদি উপচে যায়, বলছে তুমি সর্বদা কি করো, উপচিয়া পড়ো, তার উপচে গেলে তো ভিজবে মানুষ। উপচে গেলে তো বন্যা এসে পাশে দেখা যাবে প্রচুর জল কে, তাই উপচে দেওয়াটাই। তবেই আমরা বুঝতে শিখবে লোকেরা, এবং আমরাও বুঝতে পারবো। তোমার চারপাশে যারা রয়েছে বুঝতে পারবে। কি বুঝতে পারবে? যে এই এর প্রিন্সিপালটাই সম্পূর্ণ আলাদা। যে প্রিন্সিপালে অনুসরণ করে, দ্যাট ইজ সাউন্ড প্রিন্সিপাল। কারণ লোকেরা জানতে পারে এর প্রিন্সিপালটা কি, লোকেরা জানতে পারে এর প্রিন্সিপালটা কি। কিন্তু যখন আমার প্রিন্সিপালকে লোকেরা জানতে পারে না, মনে রাখার চেষ্টা করি সে ভিক্ষুক, আর সেই ভিক্ষুকের সঙ্গে কার কথা বলেছিলাম, যে বলেছিল তুমি আর এইসব করো না, আমি তোমাকে প্রতি মাসে 1000 টাকা করে দিব। সে বললো কি, ভিক্ষুকের প্রিন্সিপাল রয়েছে, আমি এইটাই আমি করবো, তোমার 1000 টাকা আমার নেওয়ার দরকার নেই, বরং তুমি আমার সঙ্গে জয়েন করো, তার পরিবর্তে তোমাকে প্রতি মাসে 5000 টাকা করে দিব। কারণ ভিক্ষুকের প্রিন্সিপাল কে চেঞ্জ করা খুব কঠিন। যখন ঠিক একই সিস্টেমে আমরা আমাদের প্রিন্সিপালের সঙ্গে আসি, আমাদের কেউ কিছু বললেও কাজ হবে না। কারণ সাউন্ড প্রিন্সিপাল লোকেরা দেখতে পাবে। ওই ভিক্ষুকের মতো বলতে হবে না 5000 টাকা করে দিব, তুমি আমার সঙ্গে জয়েন করো। ওই ভিক্ষুকের মতো বলতে হবে না। কিন্তু আমাদের প্রিন্সিপাল, সাউন্ড প্রিন্সিপাল, অটোমেটিক্যালি তা উচ্চ করতে সাহায্য করবে, ভিজাতে সাহায্য করবে, ফ্লাড বা বন্যা করতে সাহায্য করবে। যার ফলস্বরূপ আমরা আমাদের পূর্ণ পার্টিসিপেট তার মধ্যে কার্যকরী যখন হয়ে ওঠে, এবং যখন সেই সেবাটা উপচে পড়ে সর্বদা সর্বদা সর্বদা, স্বভাবতই তখন মণ্ডলী বিল্ড আপ হয়, মণ্ডলী এডিফাই হয়, মণ্ডলী মানে ঈশ্বরের গৌরবের কারণ হয়। কিন্তু যখন এটা উপচে না পড়ে, এখন আমরা অনেক সময় দেখি মণ্ডলীকে, অনেকে ভাবে মণ্ডলী যেন একটা ঘর মনে করে। মণ্ডলী কিন্তু ঘর নয়। আমি, আমার স্ত্রী, আমার বাচ্চা হয়ে গেলাম, কি হলো, একটা মণ্ডলী। এটাকে মণ্ডলী বলা হয় না, এটাকে তাদের ঘরের প্রার্থনা বলা চলতে পারে, কিন্তু মণ্ডলী বা চার্চ বলা চলে না। এর মানে আমরা যে সাউন্ড প্রিন্সিপালটা যারা এই ধরনের করছে, তাদের মধ্যে সাউন্ড প্রিন্সিপাল নেই, তাই তারা আস্তে আস্তে করে ছোট হয়ে যায়। মণ্ডলী উত্তর বৃদ্ধি পেয়েছিল। মনে রাখার চেষ্টা করে, প্রথম মণ্ডলী পেরিতের কার্যবিপরীতে, পেরিতের কার্যবিপরীতে একদিকে চলেছে রোমীয়দের অত্যাচার, অন্যদিকে রয়েছে ইহুদিদের অত্যাচার। তারই মধ্যে দেখা গেছে লোকেরা প্রত্যেক দিন সকালবেলা এসে এক জায়গায়
প্রার্থনা করতো, কমন ভাবে সবকিছু তারা রাখতো, খেত, আর প্রতিদিন শাস্ত্র অনুসারে লেখা রয়েছে প্রতিদিন তারা ঈশ্বরের প্রশংসা করতো ভিন্ন ওয়ার্শিপের মধ্য দিয়ে। শাস্ত্রে লেখা আছে প্রত্যেকটি মণ্ডলীতে কি করেছিল, সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল, বৃদ্ধি পাচ্ছিল, বৃদ্ধি পাচ্ছিল। আমরা যদি ঘরে মণ্ডলী করি কি বৃদ্ধি পাবে? শুধু আমার বাচ্চা একটা হয়েছিল, আর একটা বাচ্চা জন্ম দিব, আর একটা বাচ্চা জন্ম দিব, সব যদি মুর্মু হয় সব মুর্মু হবে, মুর্মু হবে। আর যদি হেমব্রম হয় হেমব্রম হবে, দাস হয় তো দাস হবে। কি হবে? এটা কি মাল্টিপ্লিকেশন বলে? এটাকে অ্যাডিশন বলে। ঘরে একটি পরিবারে আমরা মাল্টিপ্লিকেশন করতে পারি না, বাচ্চাকে জন্ম দিই অ্যাজ অ্যাডিশন। আর ঈশ্বরের জায়গাতে মণ্ডলী মাল্টিপ্লিকেশন করে। কি মাল্টিপ্লিকেশন? এই একটি পরিবার যখন আসে, পূর্ণ পরিবার আসছে, এ পরিবার পূর্ণ আসছে, আর সেটাকে বলে মণ্ডলী। যে মণ্ডলী তার জায়গা থাকবে কমন শাস্ত্র অনুসারে প্রেরিতের কাছে। আমার জায়গা নয়, আমাদের জায়গা হবে, প্রভুর জায়গা হবে। যে জায়গার মালিকত্ব প্রভু থাকেন, আর প্রভুর লোকেরা সেদিন যারা প্রেরিতরা ছিল, অর্থ কাকে দিয়ে যেত? প্রেরিতদের কাছে দিয়ে যেত। প্রেরিতরা খরচ করতো না, তার জন্য অন্য লোকেরা ছিল, প্রেরিতরা শুধু নজর রাখতো, মানে তত্ত্বাবধান করতো। আমরা যারা প্রভুর লোকেরা, আমরা শুধু তত্ত্বাবধান করি, আমরা কেউই মালিকানা নেই প্রভুর কাছে। কারণ দ্যাট ইজ দ্য সাউন্ড প্রিন্সিপাল। ঈশ্বরের পবিত্র বাক্যে সাউন্ড প্রিন্সিপালটা আগে জানা দরকার রয়েছে। এই সাউন্ড প্রিন্সিপাল যখন জানবো, নিশ্চয়তা যখন আমরা জানবো, প্রিন্সিপাল মানে নিয়ম কানুন, আর তখন আমাদের পূর্ণ পার্টিসিপেট বা পূর্ণ অংশগ্রহণের সেই কাজে চলে আসে। মণ্ডলী যখন হয় তখন আমরা পূর্ণ অংশগ্রহণ হয়। কেমন? যেমন আমরা গত পরশু মানে 3 দিন ধরে যখন আমরা কাজ করছি, দেখা যাচ্ছে আমরা অনেকে ডাকিনি, কিন্তু অনেকে এসে কাজ করছে, পূর্ণভাবে করে যাচ্ছে। কে? আমরা কাউকে বলিনি আয় রে আমাকে এটা সাহায্য করে দেখ, তারা যেভাবে হোক খবর পাচ্ছে, কেউ এসে সাহায্য করছে। আবার যারা এই মণ্ডলী বা সাউন্ড প্রিন্সিপালটা জানে না, তারা একটু কি দাঁড়িয়ে, তারপর আমার দরকার নেই বাবা, পালিয়ে যাচ্ছে। সাউন্ড প্রিন্সিপাল একবার মাথার পথে যদি থেকে যায়, ও অটোমেটিক্যালি পূর্ণ পার্টিসিপেট থাকবে বা অংশগ্রহণের। দ্বিতীয়ত, সেবা দেওয়ার জন্য সর্বদা উচ্চে পড়বে। তৃতীয়ত, বৈঠা হবে, লোকেরা দেখতে পাবে। শাস্ত্রে লেখা রয়েছে যে তোমার পরিশ্রম। প্রথম আমরা দেখতে পাচ্ছি তুমি পূর্ণ কি দাও, তোমার জীবনটাকে পূর্ণভাবে দাও, তার জন্য একটা পূর্ণ পার্টিসিপেট তোমার কাছে। অর্ধেক রয়েছে তোমার সেবা, এবং সেবার মধ্য দিয়ে তোমার একটা নির্মীয়মান মণ্ডলী তৈরি হবে। দ্বিতীয় জায়গাতে দেখতে পাচ্ছি ঈশ্বর বলছে তুমি তোমার লেবার কি হবে না, নিষ্ফল হবে না। তুমি যদি উচ্চ পারো, এই প্রিন্সিপালটি ফলো করো। এই প্রিন্সিপাল, সাউন্ড প্রিন্সিপাল যখন ফলো করবে, তাহলে তোমার মধ্যে কি হবে? পূর্ণ পার্টিসিপেট কাজে থাকবে। দ্বিতীয়ত, তুমি সর্বদা সেবাতে উচ্চ পড়বে। তৃতীয়ত, তুমি তোমার মধ্যে কি করবে? নির্মীয়মান কর্মক্ষেত্রে লোকেরা দেখতে পাবে কত সুন্দর একটি জিনিস গঠনমূলক ভাবে তৈরি হয়েছে। এবারে এখন দ্বিতীয় অংশে ঈশ্বর বলতে তুমি তোমার পরিশ্রম নিষ্ফল হবে না। বিশ্বাসী যখন তার পূর্ণ এফোর্টস নিয়ে আসে, ঈশ্বরের পবিত্র বাক্য রয়েছে, তাতে যেন কনফিডেন্স যেন লেগে থাকে। কনফিডেন্স মানে আমার দ্বারাই ঈশ্বর তিনি কাজ করাবেন, আমার দ্বারাই ঈশ্বর তিনি কাজ করাবেন। রিজাইন দিয়ে ফিরে আসার পরেই লাস্ট সানডে নিয়েছি, বলেছে এবারই আমি ব্যাক, আমি আর তোমাদের সঙ্গে থাকছি না, কারণ ঈশ্বর আমার জীবনে অন্য কিছু পরিকল্পনা রেখেছে। সেই পরিকল্পনাটা কঠিন হতে পারে, কিন্তু তারপরে আমি ফিরে এসেছি। 4 সার্ভিস নেওয়ার পরে ফিরে এসেছি ঘরে। আমাদের আরেকটি জায়গাতে তিলাবড়িতে মহিলারা সন্ধ্যার সময় 3-4 জন এসে হাজির। তারা এসে বলছে, আমাকে বোঝানোর চেষ্টা করছে, আপনার চলবে কি, আপনি হঠাৎ মাত্র এই সিদ্ধান্ত নিলেন কেন? আমার কাছে সেটা চ্যালেঞ্জ ছিল ঠিকই, কিন্তু আমি জানি আমার সাউন্ড প্রিন্সিপালটি কি, আমি জানি আমার পার্টিসিপেশনটা কি ছিল, আমি জানি আমি কিভাবে উচ্চ পড়া সেবাটা করি, এবং আমি জানি আমার ঈশ্বর তার নির্মীয়মান কাজে আমাকে দিয়ে তিনি সমাপ্তি করবেন। এবং সেই তাদের এই লাস্ট আমার সঙ্গে সাক্ষাৎ করা, আমার চলবে কি, আমি তাদের উত্তর দিয়েছিলাম, যিনি আমাকে আহ্বান করেছেন তিনি দেবেন, তিনি ওপরে রয়েছেন, তিনি নিচে নেই, এরকম করে দেখেন না, তিনি এরকম করেই দেখেন নর্মালি। অতএব তার উৎকণ্ঠা যখন নেই, আমার উৎকণ্ঠা নেই। তাই আজকে যারা আমরা প্রভুত্ব রয়েছি,
আপনার লেবার পরিশ্রম নিষ্ফল হবে না যদি আপনি বিশ্বাসী, যদি আপনার এফোর্টটা কন্টিনিউ কার্যকারী হয়, কনফিডেন্স লেভেলটা যদি ঠিক থাকে। আপনার মধ্যে যে কনফিডেন্স লেভেল বা উইল ফোর্স, ইচ্ছা শক্তি, সাহসিকতা বহন করবার মতো মাথা নিচু করে আমার প্রভু যীশু খ্রিস্টের মতো সেই ক্রস বইতে যদি আমরা জানি, আমরা আমাদের জীবনে সফলতা আসবে। আমি আমার যিশুকে জোর করে ক্রস চাপিয়ে দেওয়া ছিল, তিনি তো দিতে চেয়েছিলেন না। ক্রসটা তার শরীরের চেয়ে অনেক ভারী ছিল। যে ক্রুশটা তাকে এখানে কাঁধে চাপিয়ে চাপিয়ে টানা, সেখানে তো অন্য চোরেরাও ছিল, অসভ্য লোকেরা, তাদেরকেও তো ক্রুশে দেওয়া হয়েছিল, কিন্তু কই তাদেরকে তো ক্রুশ কাঁধে দিয়ে টানা করায়নি, তাদেরকে তো কই চাবুক মারেনি, তাদেরকে কই তো থুতু দেয়নি, তাদেরকে কই এত বৃহৎ বিচারে বসায়নি বিচার সবাই। একমাত্র সেদিন 3 জনের মধ্যে আমার যিশুকে সন্ধ্যা থেকে আরম্ভ করতে বিচার সকাল পর্যন্ত বিচার হচ্ছে। যে যখন পাচ্ছে চাবুক মেরে যাচ্ছে, থুতু মেরে যাচ্ছে, তিরস্কার করে যাচ্ছে, যিশু তিনি নিশ্চয় পরবর্তীতে যিশুর যে ক্রুশে তাকে লটকানো হবে তার কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে সেই ক্রুশ। কিছু কিছু চার্চের লোকেরা তারা ক্রুশ বহন করে একটা কি ডেমনস্ট্রেশন করবার জন্য। সেই ক্রুশটা যিশুর ক্রুশ নয়, কিন্তু সেটা হচ্ছে ফফরা, একটা বাঁশ দিয়ে তৈরি, উপরে কাপড় লাগিয়ে দিয়ে টানছে, ওটা ফফরাটা। সেই ক্রুশ সকলেই বহন করতে পারে, তুমিও পারবে, কিন্তু আমার যিশুর ক্রুশ, সেই ক্রুশের যে ডেমনস্ট্রেশনটা করছে সেই ক্রুশে কাউকে লটকানো যায় না, ঝুলাতে গেলে ছিঁড়ে পড়বে সব ডবল ডবল। কিন্তু আমার যিশু ক্রুশ ছিল সম্পূর্ণ পূর্ণ কাঠের মধ্যে ফফরা ছিল না। যে ক্রুশ আমার যিশুকে বহন করেছিল, ছিঁড়ে পড়েছিল না ক্রুশটা। যে যিশু আমার জন্য, আমাদের জন্য তার প্রেম দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছিলেন, আমার উপর যে থুতুটা আসার কথা ছিল, আমার উপরে যে চাবুকটা আসার কথা ছিল, আমার যে ক্রুশটা বহন করার কথা ছিল, যিশু আমার ক্রুশ বহন করলেন, আমার থুতু খেলেন, আমার চাবুক খেলেন, তারপরেও তিনি কি হলেন? নীরব থাকলেন, মৃদু থাকলেন, বহন করতে যেন এইভাবে শিখে। আমরা যেন আমাদের ঈশ্বরীয় জীবনে বিশ্বাসী হিসাবে আমাদের এফোর্ট যেমন থাকবে, তেমনি বহন করবার মতো শাস্ত্র অনুসারে যেন এই কনফিডেন্স, আমি বইতে পারবো আমার এই ক্রুশকে, আমি বইতে পারবো। তাতে আরো এই লেবার বা পরিশ্রম কি হবে না? নিষ্ফল হবে না। আমি যদি বইতে না পারি, যদি পড়েও যাচ্ছি, আবার তোলার চেষ্টা করব, কারণ এই লেবার নিষ্ফল হবে না। প্রভু তিনি এই লেবার বা পরিশ্রমের ফল দেবেনই দেবেন। তৃতীয় জায়গাতে প্রভু যীশু খ্রিস্ট কেন করব তার ফল, কেন? রিসারেকশন। কি রিসারেকশন? আমাদের জীবনে মৃত্যু কিন্তু শেষ নয়, মনে রাখি। আমার দেহের এই মৃত্যুটা কিন্তু শেষ নয়। সেই মৃত্যু যখন আরম্ভ হচ্ছে, তখন মনে রাখি এটা হচ্ছে লাস্ট স্টেপ, শেষ পর্যায়ে। কি গৌরবের দেহ আমাদের কাছে এসে পৌঁছাবে। কি দেহ পৌঁছাবে? গৌরবের দেহ। আর যিশুর মধ্যে কি দেহ ছিল, এসেছিল? প্রথমে যখন যিশু তিনি পার্থিব জগতের সঙ্গে তিনি জড়িয়েছিলেন পুনরুত্থানের পূর্বে, তার শরীর ছিল মানসিক শরীর ছিল, তিনি হেঁটে যেতেন সর্বদা। সে সময়ে পার্থিব দেহের জন্য তার ক্ষুধা ছিল, পার্থিব দেহের জন্য তার তৃষ্ণা ছিল, তাকে পূর্ণ জায়গায় হেঁটে যেতে হতো। কিন্তু পুনরুত্থানের পরে আমরা দেখেছি তিনি সব জায়গায় হেঁটে গেছেন, কিন্তু তিনি সর্বত্র তিনি পৌঁছেছেন ইমিডিয়েট। এখানে ছিল, হঠাৎ সেখানে গিয়ে পৌঁছাচ্ছে। তাই যখন আমরা আমাদের জীবনে ঈশ্বর পবিত্র বাক্য অনুসারে যখন আমরা আমাদের জীবনটাকে পূর্ণ দিব এবং পূর্ণ পার্টিসিপেট যখন প্রভুর জন্য থাকবে, প্রভু সেবাতে থাকবে, যখন আমি আমার মতো দিয়ে একটা নির্মীয়মান কিছু ঘটতে যাবে, আমার খুব মনে পড়ে যখন সেখানে রিজাইন দিয়ে আরম্ভ করতে চলেছি প্রভুর সেবা, তখন আমি সেখানে ডাকলাম অনেককে, তিলামণির লোকদেরকে দিয়ে ডেকে আমরা বললাম, এইটাই আমার পরিকল্পনা, এটাই আমি চাই আপনারা প্রার্থনা পূর্বক আমার সঙ্গে পার্টিসিপেট করুন। তার মধ্যে ম্যাক্সিমাম লোক যারা তাদের মধ্যে একটু সেই কমিউনিটিকে পরিচালনা করে, তারা হেয় করতে আরম্ভ করলো, এটা হয় নাকি, দ্যাট ইজ হয় না। কিন্তু সেই ভদ্রলোকটি তিনি কিছুদিনের পরে তার মেয়েকে, তার ছেলেকে নিয়ন্ত্রণ করতে পারেনি এবং আমার অফিসে এসে তিনি শরণাপন্ন হয়েছিলেন।
আমার ছেলেটাকে রাখুন, মেয়েটাকে রাখুন, কারণ আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না। যে লোকটি সেদিন আন্ডার এস্টিমেট করেছিল আমার প্রভুর আহ্বানকে, যে লোকটি আমার আহ্বানকে, আমার জীবনের আহ্বানকে আন্ডার এস্টিমেট করে বুঝিয়ে দিয়েছিল এটা হয় না, সেই লোকটি শরণাপন্ন হয়েছে, দেখতে পেয়েছে উপচে পড়া জিনিসটি। আমি উপচে পড়া জিনিসটি দেখতে পেয়েছে। পূর্ণ তোমার জীবনের যখন তুমি তোমার জীবনে ফুললি তুমি যখন ঈশ্বরকে দিবে, তোমার মধ্যে কয়েকটা জিনিস করতে থাকবে, পূর্ণ পার্টিসিপেট থাকবে প্রভু সেবার বা প্রভু কর্মে, এবং তোমার মধ্যে নির্মমান কিছু উপচে পড়বে। আর যখন উপচে পড়বে তখন সেই পরিশ্রম নিষ্ফল হবে না। যখন সেই পরিশ্রম নিষ্ফল হবে না, তার কারণ একটাই, সেই কন্টিনিউ তোমার বিশ্বাস হিসাবে কনফিডেন্স যেন কন্টিনিউ থাকে। আর এফোর্ট মানে কামারশাল কারা কারা দেখেছো? কামারশাল, ওকে, কামারশালের হাতুড়ি দেখেছো? ওকে, সোনার দোকান দেখেছো কারা কারা? জুয়েলারি দোকান বলেন, তাদের হাতুড়ি দেখেছো? জুয়েলারি যারা সোনা তৈরি করে তাদের হাতুড়ি দেখেছো? কার হাতুড়িটা বড়? সোনা দোকানের হাতুড়িটা না কামারশালের হাতুড়িটা? কার হাতুড়ি বড়? কামারশালের। কার সাউন্ডটা পাওয়া যায় বেশি? কামারশালে। কিন্তু সে যে প্রোডাক্টটা করে, কামারশালে যে প্রোডাক্টটা করে, তার ভ্যালুটা কত বেশি না সোনার দোকানের চেয়ে কম? সোনার দোকানের চেয়ে বেশি ভ্যালু না সোনার দোকানের চেয়ে কম? কম। কিন্তু যখন সোনা দোকানে যে হাতুড়িটা মারে, আস্তে করে মারে না, টুকু টুকু টুকু, কিন্তু কন্টিনিউ মারে। আর কামারশালে যে হাতুড়ি মারে, একটা দিল বুম, পুরা সোজা হয়ে গেল। কি তাহলে দেখা যাচ্ছে এই যে আস্তে করে টুক টুক এফোর্ট, এটাকে বলে এফোর্ট। টুকু টুকু কন্টিনিউ হয়ে যাচ্ছে মারছে, টুকু টুকু আস্তে আস্তে করে মারছে, আস্তে আস্তে করে মারছে। এফোর্ট, এই কনস্ট্যান্ট এফোর্টটা তো খুবই জরুরি, কারণ ভ্যালুবল জিনিসের ওপরে কনস্ট্যান্ট জেনারেশনটা জরুরি। দুটা হাতুড়ি মেরে দিয়ে দাঁড়া একটু জল খাই, ওরখানে চলবে না, সোনার জায়গাতে চলবে না। এটা কামারশালে দুটা হাতুড়ি মেরে দিয়ে একটু জলে একটু, আর আবার কিছুক্ষণের পরে। সোনা দোকানে এই যে এফোর্ট, হচ্ছে কনস্ট্যান্ট এফোর্ট, যে এফোর্টের মধ্যে দিয়ে আমরা দেখতে পাই সুন্দর একটি সোনা থেকে আর একটি গলার হার তৈরি হচ্ছে। এটা খুবই ভ্যালুয়েবল। যখন তোমার জীবন তোমার কাছে ভ্যালুয়েবল হয়, মূল্য বা মূল্যায়িত হয়, তখন এফোর্টটা যেন কনস্ট্যান্ট করি মানে ননস্টপ। আর তখন তোমার কনফিডেন্স লেভেল আস্তে আস্তে করে বৃদ্ধি পাবে তোমার ভেতরে। কনফিডেন্স লেভেল ইমিডিয়েট বৃদ্ধি পায় না, কারণ মধ্যে বৃদ্ধি করতে গেলে আমাদের এফোর্টটা যেন কনস্ট্যান্ট থাকে। কামারশালে একবার এদিক ওদিক দেখা যায়, কিন্তু সোনা দোকানে তারা দেখে না। তারা সেই ঠুকঠুক করছে, দেখতে আছে ওই ভেতরে, ওই ছোট জায়গাতে কন্টিনিউ দেখতেই আছে, কোনো দিকে তারা মন দেয় না। ওই একটা জায়গাতে তাদের অ্যাটেনশন খুব বেশি থাকে, কারণ তারা জানে কোন মূল্যবান জিনিস নিয়ে তারা ঠুকরাচ্ছে। আর তুমি যদি তোমার জীবনে তুমি জানো কোন জিনিস নিয়ে তোমার জীবনে তুমি ঠুকরাচ্ছ, তুমি জানো তোমার দেহের মধ্যে যে জীবনটা রয়েছে, যে ভ্যালুয়েবল জীবন, সেটা ঠুকরাতে শিখতে হয়। কনস্ট্যান্ট সেই সোনা দোকানের মতো ঠুকরাতে হবে, নজর রাখতে হবে যে তোমার দেহের মধ্যে যে সুন্দর ভ্যালুয়েবল জীবনটা রয়েছে, সেটা কোনোভাবে যেন ক্ষতিগ্রস্ত না হয়। যাতে কনস্ট্যান্ট এফোর্ট থাকা জরুরি। যখন এটাই তুমি এই ভ্যালুয়েবল জিনিসটা যখন বুঝতে পারবে, তখন তুমি সেখান থেকে ছেড়ে যাবে না, কারণ তোমার কনফিডেন্স লেভেলকে সাহায্য করবে সুরক্ষিত, যে না আমার এই ভ্যালুয়েবল আমি যদি ছেড়ে চলে যাই, যদি আমি অন্য দোকানে কাজ করি, সোনা দোকানে যদি অন্য দোকানে কাজ করি, তাহলে কি আমি ছেড়ে গেলে আমার এই সোনাটা যদি অন্যকে নিয়ে নেয়, তখন কি হবে? মালিককে আমি কি কৈফিয়ত দিব? আমি তো 10 গ্রাম নিয়ে এসেছি, মানে 10 গ্রামের মধ্যে আমায় কাজ করতে যাবে, আবার 10 গ্রামই ব্যাগ দিতে হবে আমাকে, কম দিলে তো হবে না। বরং
গ্রামের থেকে বেশি দিতে হবে, তার কারণ যে ভেজালটা থাকবে সে ভেজালটাও দোকানদার হিসাবটা করে নিতে। মনে রাখার চেষ্টা করি, যখন তুমি তোমার জীবনের ভ্যালু বুঝতে পারবে তোমার এফোর্টটা অতি অবশ্যই পড়বে। যখন সেই এফোর্টটা পড়বে তুমি কনফিডেন্স লেভেল তৈরি করবে যে আমার এই জীবনকে বাঁচিয়ে রাখার জন্য যা করণীয় আমি তাই করব। আবার ঈশ্বর সদা প্রভু শাস্ত্রে লেখা রয়েছে, তোমার কি রয়েছে, তোমার এই পরিশ্রম নিষ্ফল হবে না। কেন হবে না? কারণ শাস্ত্র অনুসারে আমরা দেখতে পাই আমাদের মৃত্যু শেষ নয়। মৃত্যুটা কি জানো শাস্ত্রে? ইট ইজ দ্য লাস্ট স্টেপ। এটা হচ্ছে শেষ পর্যায়ে আমাদের পুনরুত্থিত শরীর পাওয়ার একটি বিশেষ শেষ পর্যায়ে ওটা যাবে। আর আমরা কি পাবো? কি দেহ পাবো? স্বর্গীয় দেহ পাবো, যে দেহ সর্বত্র আমার যিশু যেমন তিনি ইমিডিয়েট এখানে ছিলেন অন্য জায়গায়, আমার এই দেহ ঠিক একই প্রকারে থাকবে, যেখানে প্রভু এবং ঈশ্বরের লোকেরা তারা ছাড়া আমাকে সহজে কেউ দেখতে পাবে না, কিন্তু আমি সর্বত্র বিরাজ করব, সবাইকে দেখতে পাবো। আমেন। তখন আমাদের এই শরীর, এই স্বর্গীয় শরীর দেখতে পাবে। তার জন্যই শাস্ত্র অনুসারে এখানে লেখা আছে, হে আমার প্রিয় ভাতৃগণ, সুস্থির হও, নিশ্চল হও, প্রভুর কাজে সর্বদা উপচিয়া পড়ো, কেননা তোমরা জানো যে প্রভু তোমাদের পরিশ্রম কি করে না, নিষ্ফল করে না। তোমার পরিশ্রম নিষ্ফল হবে না, তুমি নিষ্ফল হবে না। তাই প্রিয়জনের, আজকে যারা আমরা প্রভুতে রয়েছি, পূর্ণভাবে আপনাকে দিয়ে ফেলুন কিসে? প্রভুর সেবাতেও যেন পূর্ণ অংশগ্রহণ থাকে। প্রভুর সেবাতে যেন আপনি আপনার এই উপচে পড়া লোকেরা যেন দেখতে পায় আপনার জীবনকে, যে লেবার, যে পরিশ্রম আপনার নিষ্ফল হবে না। আমি আমার ছেলের জন্য পরিশ্রম করি, সেই দিন দেখা যাবে আমার ছেলে বলবে, যখন আমি বিছানায় পড়ে যাব, যখন নাম্বার 1 নাম্বার 2 বিছানার মধ্যে হবে, আমি আর ফেরে উঠবো না টয়লেটে যাবার, সেটা 2-5 দিন আমার ছেলে, আমার বৌমা, আমার আপনজনেরা যখন সেটাকে পরিষ্কার করবে, তারপরে তারা কিছুদিনের পরে, 2-5 দিনের পরে বলবে, আর আমার বাবা যদি মরে যেত না ভালো হতো, কারণ খুব কষ্ট পাচ্ছে জানো। কিন্তু সে আর বলছে না যে আমাদেরকে কষ্ট দিচ্ছে এইটা করার জন্য, সে উল্টে বলছে, আমার বাবা মা খুব কষ্ট পাচ্ছে, যদি মরে যেত ভালো। সে কখনো বলছে না যে আমি আর পারছি না, যেন ওই বুক পরিষ্কার করতে করতে, পেশাব পরিষ্কার করতে করতে আমি আর পারছি না, গরম মরে যেতে ভালো হতো। সে বলছে না, ঘুরিয়ে বুদ্ধিপূর্বক বলছে, খুব কষ্ট পাই জানো, আমার বাবা বিছানায় শুয়ে পায়খানা করছে, অমুক করছে, খুব কষ্ট পায়। সে তো কষ্ট পাচ্ছে, সে তোর কষ্ট কেন? তোর কষ্টটা কর, পরিষ্কার করে পায়খানা পরিষ্কার করতে থাক না। বুঝতে পারছি যে বাবা মা সারা জীবন খেটে 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 কে, কিন্তু আজ তাদের পরিশ্রম নিষ্ফল। ছেলে বলছে মরে গেলে ভালো হতো, বৌমা বলছে সে মরে গেলে ভালো হতো, তার মেয়ে বলছে আমি দেখভাল করবো না ভাই, কারণ আমি অন্য লোকের বউ হয়ে গেছি। কিন্তু গোটা পরিশ্রম সে দিয়েছে, তাতে কি হয়েছে? সম্পূর্ণ নিষ্ফল হলে টোটালটা ছিল। কিন্তু আমার প্রভু এখানে যদি আমি দিই, শাস্ত্র অনুসারে পূর্ণ পার্টিসিপেট যখন আসবে, আমার ফুললি যখন আমি দিই, আমার পূর্ণ পার্টিসিপেট আসবে এবং উপচ করবে। আর যখন উপচ করবে, সেই শাস্ত্র অনুসারে ঈশ্বরের পবিত্র বাক্যে প্রতিজ্ঞাবদ্ধ, এটা নিষ্ফল হবে না। আর যখন পবিত্র বাক্যে নিষ্ফল হবে না, কারণ আমার এই দেহ মৃত্যু আর স্বর্গীয় দেহ পূর্ণভাবে পাওয়ার তার প্রথম পদক্ষেপ। তাই কারণ এই দেহ যতক্ষণ থাকবে আমি পূর্ণ স্বর্গীয় দেহ পাবো না। আমেন। তার জন্যই দ্য ডেথ ইজ নট এ এন্ড। আমাদের পার্থিব দেহের মৃত্যু শেষ নয়, ইট ইজ দ্য লাস্ট স্টেপ বিফোর রিসিভিং দ্য গ্লোরিফাইড বডি। ঈশ্বরের গৌরব, ঈশ্বরের দেওয়া গৌরব শরীর আমরা পাবো। আমেন। ঈশ্বরের দেওয়া আমাদের সেই যে আত্মা রয়েছে সেটা থাকবে, সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে না।
একটা জিনিস পরিবর্তন হবে, এই দেহ আমাদের যাবে, আর ঈশ্বরের গৌরবের শরীর আমার মধ্যে আসবে, আর তার ভেতরে থাকবে আমার এই প্রাণ ভোমরা, যাকে আমরা ঈশ্বরের পবিত্র বাক্যে নিশ্চয় যে আত্মা, জীবন আত্মা। তাই প্রিয়জনেরা, আমি নিশ্চয়ই বুঝতে শিখেছি, বুঝতে পেরেছি প্রভুর বাক্যে আমাদের জীবনে কি ঘটতে চলেছে, কি ঘটাতে চলেছে। যদি আমি পূর্ণভাবে ঈশ্বরকে দিই, যদি আমরা আমাদের পার্টিসিপেটটা যদি পূর্ণ হয়, যদি সেবাতে যদি পূর্ণ হয়, যদি উপচে পড়া নির্মীয়মান কাজ প্রভু দেখেন বা মানুষ দেখেন, that labor will be never in vain। আসি প্রভুর দয়া চাই, প্রভুর করুণা চাই। প্রভু যেন তিনি আমাদেরকে যোগ্য মন দেয়, বা যোগ্য মন সৃষ্টি আমরা যেন নিজেরাও করবার জন্য সিদ্ধান্ত নিই যে প্রভু তুমি আমাকে সাহায্য করো এই সাউন্ড প্রিন্সিপাল দেখি, যেন আমি আমার পার্টিসিপেশন যেন প্রভুর সেবাতে যেন পূর্ণ থাকে। এক, আমার মাইন্ড যেন পূর্ণ সার্ভিং বা সেবা দেওয়ার মন থাকে। তৃতীয়ত, আমি যেন উপচে পড়ার জন্য যেন উপচে পড়ার মতো ঈশ্বর যেন আশীর্বাদ করে। প্রভু তুমি কৃপা করো, অনুগ্রহ করো, আমার এফোর্ট যেন কার্যকারী হয়, যে এফোর্টের মধ্য দিয়ে যেন আমি তোমার স্বর্গীয় কনফিডেন্স পাই। তার কারণ আমার দেহের এই মৃত্যু হচ্ছে শেষ নয়। এই দেহের মৃত্যুর একটি শেষ জায়গা হচ্ছে দেহ থেকে বেরিয়ে গিয়ে ঈশ্বরের দেওয়া গৌরবের শরীর পাবো, যার ফলস্বরূপ আমার সেবা নিষ্ফল হবে না। কিন্তু বাবা মা, যে বাবা মায়েরা বসে রয়েছেন, আমরা যারা ছেলে মেয়েরা বসে রয়েছি, আপনারা সকলেই জেনে রাখুন, বাবা মা যে সম্পত্তি কষ্টের সহিত করে, অর্জন করে, তার ছেলেকে দিয়ে যাওয়ার পরে ছেলে বলে আমার পৈতৃক সম্পত্তি না, বাবা মায়ের সম্পত্তি, ঠিক আছে। সেই ছেলে যখন আবার বুড়ো হয়ে যায়, তারপরে তার যে ছেলে আসে সে বলে পৈতৃক, আপনি করেছিলেন কষ্টে, আপনার আর দাদুর নাম নেই, সব পৈতৃক হয়ে গেছে। বুঝতে শিখেছি, আমি কষ্ট করে করলাম, আমার আর নাম নাই, কিন্তু আমার বেটা কিচ্ছু করেনি, শুধু জাস্ট খায়, সেগুলোকে চাষবাস করে খায় আর খায়। কিন্তু তার ছেলে বলছে কি আমার বাপের সম্পত্তি পেয়েছি, বলেনি যে আমার দাদু দিদার সম্পত্তি কষ্ট করে দিয়ে গেছিল আমরা পেয়েছি, সে কিন্তু বলে আমার বাপের সম্পত্তি পেয়েছি। আজকে আমরা প্রভুর সম্পত্তি, এই সম্পত্তিটা নেওয়ার চেষ্টা করি, কারণ এই সম্পত্তিতে নিষ্ফলতা রয়েছে। এই সম্পত্তিতে আমাদের অধিকার অল্প দিনের জন্য থাকে, কিন্তু আমার প্রভুর সম্পত্তিতে চিরকালের জন্য অংশগ্রহণ থাকবে, অধিকার থাকবে। কারণ শাস্ত্র অনুসারে আমরা আর একটি দেহ পেতে চলেছি, সেটা ঈশ্বরের গৌরবের দেহ, যে দেহ শেষ নেই, যে দেহ অন্তিম নয়, যে দেহ কন্টিনিউ থাকবে। তাই প্রভুর দয়া চাই।